বন্ধুগণ, আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি নোকিয়া TA1034 মডেলের। সমস্যা হলো সিম ওয়ান পাচ্ছে না, কাস্টমার এমনটি বলেছেন। তো আমরাও দেখতে পাচ্ছি যে সিম ওয়ান পাচ্ছে না। বন্ধুগণ, এমন সমস্যা হলে আমরা অন্য সিম দিয়ে ট্রাই করে দেখব। অনেক সময় কাস্টমার এই বিষয়টি অনেকে জানে না যে তার সিমটি নষ্ট হতে পারে। তো যাই হোক, আমি সিম ওয়ানেরটা টুটা ওয়ানে দিয়ে দিলাম। এবার সেটটি চালু করে দেখব। দেখেন তাও পাচ্ছে না, তার মানে সিম ঘাটেই সমস্যা। তো বন্ধুগণ, এমন সমস্যা হলে কিভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করতে হবে এই বিষয়টি আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো বন্ধুগণ, সেজন্য আমাদেরকে অ্যাট ফার্স্ট স্ক্রুগুলো খুলে নিতে হবে। আমি আগেই খুলে নিয়েছি। তারপরে ফ্রন্ট পার্ট আউট করতে হবে, তারপরে পিছনের পার্ট আউট করে ফুল ডিসেম্বলি করেন আমাদেরকে মাদারবোর্ডটির সামনে নিতে হবে। আমি নিয়েছি। তো এই পর্যায়ে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো একটি মিটার নিতে হবে। তো আমি মাল্টিমিটার ইউজ করি। আমি এখন একটি মিটার নিব। বন্ধুগণ, আমি মাল্টিমিটারটি আপনাদের সামনে দেখাচ্ছি। এই যে দেখেন, এখন মিটারটি চালু করে নিতে হবে। আমি মিটারটি চালু করে নিয়েছি এবং বাজার মোডে সিলেক্টর নথটি রেখেছি। এবার মিটারটি চেক করব ঠিক আছে কিনা। দেখেন ঠিক আছে। বন্ধুগণ, যদিও সিম ওয়ানের সমস্যা, অ্যাট ফার্স্ট আমরা সিম টুর পিনগুলি মেপে আমরা দেখব যে কেমন ভ্যালু পাই। দেখেন সিম ওয়ান আমরা ভ্যালু পাচ্ছি 622, তারপরে মাঝখানেরটাও পাচ্ছি, বাম পাশেটাও পাচ্ছি। এটা গ্রাউন্ডের, এটা কোনো লাইন পাবো না, এটাও পাচ্ছি। ঠিক এমন ভ্যালু কিন্তু আমরা সিম ওয়ানে পেতে হবে। তো যাই হোক, আমি অ্যাট ফার্স্ট এই পিনটি দেখি, ভ্যালু আছে। এটা পাওয়ার কথা না, এটার কোনো লাইন নেই, এটা গ্রাউন্ড ঠিক আছে। এটা ভ্যালু পাওয়ার কথা পাচ্ছি, মাঝখানেরটা ভ্যালু পাচ্ছি না। এই যে দেখেন, সমস্যাটা কিন্তু এখানেই। দেখেন মাঝখানেরটা কোনো ভ্যালু পাচ্ছি না আমরা, তারপরেরটা ভ্যালু আছে। তো বন্ধুগণ, সমস্যা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এই যে মাঝখানে যে পিনটি আছে না, এই পিনটির জাম্পার মেসিং। এই যে দেখেন, উপর থেকে একটি জাম্পার আমি টেনে দিব। ঠিক কোন জায়গা থেকে টেনে দেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুগণ, এবার আমাদেরকে একটি জাম্পার ওয়্যার নিয়ে জাম্পার টানতে হবে। ঠিক কোন জায়গা থেকে জাম্পারটি আমি টানলাম আমি আপনাদেরকে দেখাবো। তো আগে জাম্পার টেনে নেই ফার্স্ট, ঠিক আছে। জাম্পারের এক মাথা টানা হয়ে গেছে। এখন আমরা সিমের যে পিন আছে সেখানে অপর মাথা লাগিয়ে দিব। আমাদের জাম্পার মোটামুটি লাগানো হয়ে গিয়েছে। এখন অতিরিক্ত যে মাথা আছে সেটা এখন কেটে দিব। দেওয়ার পর বন্ধু আরও কাজ আছে। এবার আমরা ভালো করে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেওয়ার পর আমরা সোল্ডারিং মাস্ক দিয়ে জাম্পারের দুই মাথা ঢেকে দিব। নচেত যে কোনো মুহূর্তে জাম্পার ছুটে যেতে পারে, কাস্টমার আবার এসে আপনাকে বিরক্ত করবে। ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার আমি সোল্ডারিং মাস্ক লাগিয়ে নিব। সোল্ডারিং মাস্ক দিয়ে আমি জাম্পারে ঢেকে দিচ্ছি। তারপরে ইউভি লাইট দিয়ে শুকিয়ে নেব।
মাঝখানে একটু দিয়ে দিলাম যাতে দেখা না যায় বা নড়াচড়া না করে। বন্ধুগণ, এই কাজটি করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু ভালো করে ফিনিশিং দিতে একটু সময় লাগে। যাই হোক, এবার ইউভি লাইট দিয়ে জাম্পার শুকিয়ে দিচ্ছি। দেড় থেকে 2 মিনিট সময় লাগে শুকাইতে। যাই হোক, আমাদের ইউভি গুলো শুকিয়ে গিয়েছে। এবার আমরা যেটি করব সেটি হলো ইউভি গুলো যাতে লেগে না থাকে সেজন্য একটু পরিষ্কার করে দিচ্ছি পিনগুলি। নচেত এত কষ্ট করার পর যদি সিম না পায় তাহলে আমাদেরকে সেটটি অ্যাসেম্বলি করে আবার ডিসেম্বলি করতে হবে। তো বন্ধুগণ, এবার আমরা সেটের যে ফ্রন্ট সাইড আছে, ফ্রন্ট পার্ট, সেটা লাগিয়ে দিলাম। তারপরে এখন সিম ইনসার্ট করব। প্রপারলি সিমটি ঢুকাইতে হবে যেহেতু কাটা সিম। এবার ব্যাটারি কানেক্ট করে সেটটি চালু করব। ঠিক আছে, দেখব সমস্যার সমাধান হলো কিনা। তো দেখা যাক, এবার সেটটি আমি চালু করছি। বন্ধুগণ, দেখেন আমাদের কাজ কিন্তু হয়ে গিয়েছে। সম্ভবত সিম নাম্বার 1 পেয়ে গেছে। এই যে দেখেন এয়ারটেল। তো বন্ধুগণ, এক বা একাধিক জাম্পার মিসিং হলে কিভাবে তার সমাধান করবেন আমি একটি চিত্র আপনাদের সামনে উপস্থাপন করব। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের জন্য আমি সহজ করে দিচ্ছি। একটি জাম্পার নষ্ট হয়ে গিয়েছে, আমি সেটি টেনে দিয়েছি। যদি সিম নাম্বার 1 বা সিম নাম্বার 2 এর এক বা একাধিক জাম্পার মিসিং হয়ে যায় তাহলে সমস্যার সমাধান কিভাবে করবেন সেজন্য আমি একটি চিত্র আপনাদের সামনে উপস্থাপন করব। যারা এতক্ষণ যাবৎ দেখছেন তারাই কিন্তু চিত্রটি দেখতে পারবেন এবং আমি কোথা থেকে কোথা লাইন টেনেছি। এই যে দেখেন বাম দিকে সিম নাম্বার 1-এ হলুদ যে তীরের চিহ্নটি আছে সেখানে আমি এই জাম্পারটি টেনেছি, তারপরে এই সিমটি পেয়েছে। বন্ধুগণ, এছাড়া যে কোনো জাম্পার মিসিং হলে আপনি এভাবে জাম্পার টেনে কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।